হ্যালো বন্ধুরা, চলো আমরা শিখে আসি কিভাবে বড় বড় ইউটিউবাররা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও এডিট করে। তো আমরা প্রথমে ক্যাপকাটে প্রবেশ করলাম। ক্যাপকাটে প্রবেশ করার পরে আমি এখান থেকে আগে থাকতে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিন রেকর্ডটা করে রাখছি। তাই আমি এখন আর স্ক্রিন রেকর্ড করে দেখালাম না। আপনার স্ক্রিন রেকর্ডার যে কোনো একটা অ্যাপস দিয়ে স্ক্রিন রেকর্ডার করে নিতে পারেন। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেখেন ওখানে নিউ প্রজেক্ট আছে, ওই দেখেন ওখানে নিউ যে নিউ প্রজেক্ট, প্রজেক্টের নিউ উপর প্রজেক্টে ক্লিক চাপ করবেন। দিলাম। এবার আমি যে রেকর্ডটা স্ক্রিন রেকর্ডটা করছি ওই স্ক্রিন রেকর্ডে চলে আসছি। আমি আগে থেকে স্ক্রিন রেকর্ড করে নিছি যাতে আপনার সময় নষ্ট না হয়। আমার স্ক্রিন রেকর্ডটা হচ্ছে এই, আমি স্ক্রিন রেকর্ডটা নিছি। এবার চাপ দিচ্ছি। এবার আমার দেখেন এখানে অ্যাড লেখা আছে, এডিট অ্যাড লেখা আছে। তো আমি এখানে অ্যাডের পরে ক্লিক করলাম। দেখেন আমি অ্যাডের পর চাপ দিলাম। অ্যাডের পর চাপ দেওয়ার পর দেখেন আমার ভিডিওটি চলে আসলো। এই দেখেন আমার ভিডিওটি চলে আসলো। এবার দেখেন আমাদের এই যে প্রথম যে কাজটা করতে হয়, আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপকাট থেকে এডিট করছি এখান থেকে একটা লোগো থাকে। এই লোগোটাতে আমরা ডিলিট করতে হবে। সেজন্য একদম এই ভিডিওটির লাস্টে চলে আসবো। এই লাস্টে এসে এখানে চাপ দেবো। এই দেখেন এখানে চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পরে এখানে দেন ডিলিট লিখে এই ডিলিটে চাপ দিলাম। তাহলে আমাদের যে ক্যাপকাট থেকে এডিট করছি এই লোগোটা দেখাবে না। তো এবার আমরা এডিট শুরু করব। প্রথমে এডিট শুরু করার আগে আমরা যে আপনারা ইউটিউব, ফেসবুক ভিডিও আপলোডের জন্য স্ক্রিনে করা যে ভিডিও আপলোডের জন্য যে আমাদের একটা প্রথম ভিডিও সাইজ দরকার সেটা দেখবো। তো আমরা সোজা চলে যাচ্ছি, এখানে চাপ দেন। এখানে চাপ দেওয়ার পরে সাধারণত যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করতেছি, তো আমাদের স্ক্রিন রেকর্ড করার জন্য সব থেকে বেস্ট হবে 4:3, কারণ এটা স্ক্রিন তাহলে ভালো আসবে। এর বেশি কম কিছু করলে ভালো তো আসবে না। তো আমি 4:3 থাক, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার দেখেন আমার ভিডিওটা এবার মোটামুটি চলে যাচ্ছে। এবার আমরা কি করবো, মনে করেন প্রথম অংশটুকু আমার ভিডিওটা ভালো হয়নি বা এটুকু আমি বাদ দিয়ে দেবো, এরকম ভিডিওর সাথে অ্যাড করবো। তো কি করবো, এই যে প্রথম আমি লেয়ার, মনে করেন এই থেকে আমি 5, 7, 8 সেকেন্ড, আমি মনে করেন 8 সেকেন্ড আমি ভিডিওটা কেটে ফেলবো। তো প্রথম 8 সেকেন্ড ভিডিওটা কাটবো। তো আমি ভিডিওর লেয়ারের উপর চাপ দিলাম। লেয়ারের উপর চাপ দিতে দেখছেন একটা দাগ চলে আসছে। তো আমি এখানে SPLIT লেখা, দেখেন স্প্লিট লেখা, এখানে চাপ দিলাম। স্প্লিটে চাপ দেওয়ার পরে আমি যদি এই পাশের অংশটুকু কাটবো সেটা এই পাশে আঙুল দিয়ে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে দেখেন ডিলেট লেখা, আমি ডিলেটে চাপ দিলাম। দেখেন প্রথম অংশ কাটা হয়ে গেছে। এবার আমরা লাস্টের অংশ বাদ দেবো ঠিক একইভাবে। মনে করেন লাস্টের এই থেকে আমার এটুক প্রয়োজন নাই। তাই আমি এখানে একটা চাপ দেবো। এই স্প্লিটের উপরে আবার চাপ দেবো। এখানে দেখেন ডিলেট লেখা, এই ডিলেট চাপ দিলাম। আমার ভিডিওর দুই পাশেই কাটা হয়ে গেছে। এবার যদি মাঝখানে কাটতে হয়, মাঝখানে কাটার জন্য আমরা মনে করেন এই থেকে এডুক, এই থেকে এডুক আমি লাগবে না, কেটে দেবো। তাই এখানে যেহেতু এই থেকে দেবো তাই এখানে আনছি। এখানে আবার চাপ দিলাম। এখানে আবার এটা চাপ দিলাম। আবার মনে করেন এই পর্যন্ত ভিডিওটা আমি কেটে ফেলবো মাঝখান থেকে, তাই এখানে চাপ দিলাম। এবার এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ডিলিট অপশন চাপ দিলে এই ভিডিওটা আমার ডিলিট হয়ে যাবে। দেখেন আমাদের মোটামুটি ভিডিও কাটজাটের কাজ শেষ। দেখি আমাদের যে বড় বড় ইউটিউবাররা আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেয়। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেবো কিভাবে, তাই না? দেখেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই পাশে টেনে নিয়ে আসবো। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাকগ্রাউন্ডে চাপ দেবো। ব্যাকগ্রাউন্ড চাপ দেওয়ার পরে ইমেজ, ইমেজ চাপ দিয়ে আপনার গ্যালারি থেকেও যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এই গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা গ্যালারিতে যদি আপনার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড না পান, এখানে ভালো ভালো কয়েকটি ব্যাকগ্রাউন্ড পাবেন। এই দেখেন, এই এই এখানে অনেক অনেক আছে। মনে করেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো, তো আমি প্রত্যেকটা জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। যত জায়গায় কাটছে দেখেন, প্রত্যেকটা জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। এবার টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখেন ইউটিউবারদের দেখছি আমাদের কিন্তু পুরোপুরি এখনো ভিডিও এডিট হয় নেই। ওদের একটা ফোনের মতো দেখায়, যে ওদের স্ক্রিন রেকর্ড যখন করে একটা মোবাইলের মতো দেখায়। ওইটা আমরা কীভাবে দেবো? ওইটা দেওয়ার জন্য আপনাকে গুগল থেকে আপনার মোবাইল পিএনজি গ্রিন কালারের একটা পিএনজি ডাউনলোড করবেন, ফোন পিএনজি গ্রিন এরকম দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করে রাখবেন। আমি আমার ডাউনলোড করে আছে, গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো আমি কী করবো, এবার দেখেন আবার ওভার এখানে চাপ দিচ্ছি, দেখছেন এই এর ওভার চাপ দিলাম। এর ওভার চাপ দেওয়ার পরে ফটো আসলাম। এই দেখেন এই গ্রিন পিএনজি, আমি একটা গ্রিন পিএনজি, ফোনের গ্রিন পিএনজি ডাউনলোড করছি, গুগল থেকে ডাউনলোড করছি। এটা এটা এখানে সেট করলাম। এবার পুরো ভিডিওটা জুড়ে আমি বসায় দিচ্ছি, দেখেন টেনে বসায় দিচ্ছি। দেখেন আমার পুরো বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই গ্রিনটা রিমুভ করবো। এটা এবার চাপ দেবো। এখানে চলে আসবেন, এখানে দেখেন রিমুভ বিজি, রিমুভ বিজি পরে চাপ দেবেন। এখানে ক্রোমা কিতে চাপ দেবেন। এর একটু ই করবেন, টাচ করবেন। এবার দেখেন এখানে এই মাঝখানের অংশ এটা চাপ দেবেন। এবার এই যে টাইম নিয়ে আসবেন, দেখেন আমাদের কিন্তু গ্রিনটা চলে গেছে। এটা আবার চাপ দিয়ে এখানে নিয়ে আসবেন। এখানে এনে এবার আপনার সেট করে বসা দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার আপনার এটাকে টেনে এখানে টেনে সঠিক জায়গায় বসা দেবেন। দেখেন আমি এখানে হাত দিয়ে টেনে টেনে সঠিক জায়গায় বসা দিচ্ছি, যাতে দেখতে বোঝা যায় আমার একটা ফোনের অরিজিনাল ফোন দিয়ে আমি রেকর্ড করতেছি। দেখেন
আমার মোটামুটি হয়েছে, হ্যাঁ হয়েছে। এবার দেখেন আমার আমার কিন্তু এটা ফোনের মতো একটা চলে আসছে। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই নতুন চ্যানেলে আমার এটাই ফার্স্ট ভিডিও। আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।